আব্দুল্লাহ আপনাদের সামনে আজকে দাঁড়াচ্ছে, এখন প্রায় 30 বছর পার হচ্ছে, এখনো পড়াশোনা করে। শিক্ষকের নাম্বার দিয়েছে 101 বইয়ে খাতায়। আমি বললাম যে ওস্তাজি আপনি এটা করলেন কেন, 101 নাম্বার দিলেন কেন? তো বলছে আসলে আমার জীবনে অনেক খাতা দেখেছি, তো অনেককে তো 100 দিয়েছি, তো এটা তো তার চেয়ে ভালো, তো আমি কি করব, পথ না পেয়ে 101 দিয়েছি। আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, যখন আমি দারুল উলুম দেওবন্দ নিয়ে গেলাম তখন একটা অংশ বলি। শিক্ষক আমাকে বলছে, প্রাইভেট শিক্ষক, সবকিছু ঠিক করা হলো, মাসে এত টাকা বেতন দিতে হবে, তার থাকা খাওয়া খরচেই। তো আমাকে বলছে আভি বাইঠিয়ে, মানে প্রাইভেট আব্দুল্লাহকে পড়াবে। ঠিক আছে, আমিও বসলাম। তো দ্বিতীয় দিন গেছি, আমি সাথে আছি। দ্বিতীয় দিনে বলছে আভি বাইঠিয়ে। তো বসার একটু পরই বলছে যে अगर ऐसी मेहनत जारी रहेगी तो মাগরিবি বেঙ্গল মে কোই টাকরা না সকে, যদি তোমার এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথা বলা তেমনি আব্দুল্লাহ বলে উঠছে, नहीं अगर दुआ करना है तो ऐसे दुआ करना, মাগরিবি বেঙ্গল क्यों ऐसे करना कि पूरे दुनिया में कोई টাকরা না सके, সারা পৃথিবীতে যে কেউ মোকাবেলা করতে না পারে। আপনি ছোট দোয়া করলেন কেন? কেন বললেন যে পশ্চিমবঙ্গে যেন কেউ ঠেকাতে না পারে? ছোট দোয়া করবেন কেন? শিক্ষকের মুখের উপরে বলছে, বড় করে দোয়া করবেন। আলাইকুম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শোনার পরে মনে হয় যে বাস্তব কথা তিনি তুলে ধরেছেন, যেটা প্রত্যেক গার্জেনদের মনে করা উচিত, যে বাচ্চাকে দেওয়ার পরে আমরা কি করি, 1 বছরের মধ্যে আমরা ফল চাই। কিন্তু দেখুন আব্দুল্লাহ বিন রাজ্জাক কি বললেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বললেন দেখুন। আর ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং একটা সুন্দর কমেন্ট করুন।